In a country like Bangladesh, it is super easy to surpass the top 90% of the people in terms of looks, in terms of self improvement. Most of the people have zero interest towards self improvement and improving their looks. They don't even care how they look. People don't take care of themselves. They think, why should we take care of ourselves? They only think about roughly living. মানুষের মাঝে কোনো এটা নিয়ে কোনো অ্যাওয়ারনেস এখনো নাই বাংলাদেশের পার্সপেক্টিভে। মানুষের ক্ষেত্রে কোনো লুকস নিয়ে তাদের কোনো চিন্তা নাই। লুকস দিয়ে কি হবে, লুকস ডাজন্ট ম্যাটার, এই মেন্টালিটি তাদের। উই ক্যান্ট চেঞ্জ দ্য মেন্টালিটি, উই ক্যান চেঞ্জ আওয়ার সেলফ। সো ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর সেলফ ইউ ক্যান, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু স্ট্যান্ড আউট ইউ ক্যান। তুমি টপ 10%-এর ভিতরে আসতে পারো জাস্ট বাই মিনিমাল এফোর্টস। By using 20-80 rules, you can put 20% effort and you can achieve 80% results. It is super easy, especially in Bangladesh. যদি নিজেকে ইমপ্রুভ করতে চাও, you just need to তোমার কিছু জিনিসের প্রতি তোমার অ্যাওয়ারনেস আনতে হবে অ্যান্ড কিছু জিনিস অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড কয়েকটা জিনিস তোমার রিয়ালাইজ করতে হবে। এইটা করলেই তুমি ইউ ক্যান গ্লো আপ। Basically you can glow up. One of the most important point is grooming. So grooming basically means তোমার বিয়ার্ড অ্যান্ড তোমার হেয়ার এভরিথিং তুমি মেনটেন করে রাখতেছো। তোমার বিয়ার্ড যদি খারাপ থাকে, আমার মতো আমার বিয়ার্ড অনেক থিন অ্যান্ড আমার বিয়ার্ড অনেক প্যাচি, দ্যাটস ওয়াই বিয়ার্ড রাখি না। তো এই টাইপের বিয়ার্ড থাকলে ইউ মাস্ট ক্লিন শেভ ইট। তোমার অবশ্যই ক্লিন শেভ করতে হবে। এই টাইপের বিয়ার্ড দিয়ে তুমি কখনো অ্যাস্থেটিক বা অ্যাট্রাকটিভ তুমি কখনো নিজেকে শো করতে পারবা না এই টাইপের বিয়ার্ড দিয়ে। ইফ ইউ হ্যাভ বিয়ার্ড লাইক বিরাট কোহলি, দেন রোমান রেইন্স, এই টাইপের টপ টিয়ার ইলাইট বিয়ার্ড যদি তোমার থাকে, তুমি অবভিয়াসলি তুমি এটা শেভ করে রাখবা, বিকজ এই টাইপের বিয়ার্ড তোমার অ্যাট্রাকটিভনেস অনেক বেশি ইমপ্রুভ করে। সো তুমি এই টাইপের বিয়ার্ড তুমি অবশ্যই শেভ করে রাখবা, এটা কখনো তুমি কাটবা না। অ্যান্ড যদি তুমি তোমার আমার মতো বিয়ার্ড থাকে অনেক থিন প্লাস অনেক প্যাচি ইভেন না, তাহলে তুমি একদম এটা ক্লিন শেপ করে রাখবা। একটা জিনিস করলেই তুমি অনেক ড্রাস্টিক একটা চেঞ্জ দেখতে পারবা, তুমি নিজে একটা আইডেন্টিটি শিফট আনতে পারবা। গ্রুমিং না করলে এমন একটা ফিল আসে, এমন একটা ভাইব আসে যাতে মনে হয় ওই লোকটা কোনো নিজের প্রতি কোনো কেয়ার নাই, পাগলা টাইপের। তুমি মুভিতে দেখো না অনেক সময় যে যখন একটা ক্যারেক্টারের একটা এমন একটা টাইম পিরিয়ড আসে যেখানে সে মেন্টালি ব্রোকড, তখনই দেখবা তার গ্রুমিং করে না, তখনই দেখবে তার পাগলের মতো বড় বড় চুল এবং বড় বড় দাড়ি আনশেপড। তুমি এটা দেখলে বুঝতে পারবা। এটা যদি তুমি রিয়েল লাইফে করো তাহলে তোমাকে খুবই আনসার্টেন, খুবই খারাপ লাগবে। এমন একটা ভাইব আসবে যে এই লোকটা নিজের প্রতি কোনো কেয়ার করে না, হাইজিন খারাপ। সো তুমি ইউ ক্যান চেঞ্জ ইউর আইডেন্টিটি, you can shift your identity just by grooming. So try grooming right now. So this is the most important point to glow up. Secondly, skin এমন একটা জিনিস যা মানুষের মধ্যে একটা ইমপ্রেশন ক্রিয়েট করে। তো তোমার যদি ফার্স্ট ইমপ্রেশন ভালো থাকে, তোমার অনেক বেনিফিটস। ফার্স্ট ইমপ্রেশন ভালো করার জন্য তোমার স্কিন অবশ্যই মেনটেন করে রাখতে হবে। তোমার স্কিন কোয়ালিটি খারাপ থাকলে তুমি স্কিন ইমপ্রুভ করার জন্য জিনিস ট্রাই করতে পারো। আই হ্যাভ এ ভিডিও অন ইট, হাউ ইউ ক্যান ইমপ্রুভ ইউর স্কিন। এটা আমার ফার্স্ট ভিডিও, এটা তুমি চাইলে দেখতে পারো। অ্যান্ড আমি আরও ডিটেলস ভিডিও বানাবো স্কিন কেয়ারের প্রতি, স্কিন কেয়ার নিয়ে। বেসিক্যালি আই থিঙ্ক এই দুইটা পয়েন্ট যদি তুমি অ্যাপ্লাই করো এখনই ইন বাংলাদেশ, তুমি ইনস্ট্যান্টলি তুমি গ্লো আপ করতে পারো। বিকজ আমি তো বললামই বাংলাদেশের মানুষের এটা নিয়ে কোনো অ্যাওয়ারনেস নাই, they don't care about looks. So if you care, then you can be at top 10.